আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো এই ভিডিওটা আমরা বাড়িতে চলে এসেছি, কিন্তু এই ভিডিওটা আসলে ওখানেই নিয়েছিলাম। তো আমরা ভ্যানে ফার্স্টবার উঠছিলাম ওখানে। তো ভ্যানে উঠে আমরা ওখানে আমাদের একটা ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। শুধুমাত্র আমি, পাপা, আমার ভাই, আমার ছোটো বোন আর ওখানকার কিছু নেইবার্সের ছেলেমেয়েরা মিলে একসাথে ভ্যানে উঠে যাচ্ছিলাম ওই ব্রিজের উদ্দেশ্যে। কিন্তু আমার মাম্মি, আমার চাচু আর সাথে করে মাম্মির ননদ আর আরও অন্য নেইবার্স একসাথে মিলে হেঁটে যাচ্ছিল। এই যে মাম্মি, ওই যে সামনে আমার চাচু, দেখতেই পাচ্ছ। সবাইকে আমরা ছাড়িয়ে চলে গেলাম সামনে। ওই যে আমার ভাই, পাশে আমার কিউট বোন, ওই যে দেখতে পাচ্ছ ওরা সবাই পিছনে পড়ে আছে, আর আমরা ফার্স্টে। আর এই যে হচ্ছে গিয়ে ব্রিজের রাস্তাটা, আমরা যে ব্রিজে গিয়েছিলাম আসলে আমাদের ওই ব্রিজে যাওয়ার কথা ছিল না, অন্য ব্রিজে যাওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে আমরা ওই ব্রিজে চলে গেছি, তাই ভ্যানটা মিস হয়ে গেল। এখন অত দূর হেঁটেই যেতে হবে, মাম্মিরা তো আমাদের আগে একেবারে ওখানে পৌঁছে গেছে। সো ফাইনালি আমরা এটা চলে আসলাম ওখানে। আমার চাচু আমার ভাইয়ের ছবি তুলছিল। আর এই যে ওই জায়গাটা এত সুন্দর গাইস, তোমরা নিজেরা না আসলে কখনোই কল্পনা করতে পারতে না। আর এখানে হচ্ছে গিয়ে আমরা এবার যাওয়ার টাইম চলে এসেছিল, সেই জন্য রিটার্ন মোড নিয়ে একদম ব্যাক টু দাদি বাড়ি যাওয়ার সময় বাবা বললো যে এখানে আমাদের যেই জমিগুলো রয়েছে সেগুলো একটু দেখা যাক। সো যেমন কথা তেমন কাজ চলে আসলাম। আর এখানে আমি আর আমার চাচু বলছিলাম দিস প্লেস ইজ পারফেক্ট টু ডু ঘোস্ট রিচুয়ালস। তো আমি আসলে এখানে বলতে চাচ্ছিলাম যে আজকে এখানে সারা রাত থেকে ভূত খুঁজবো, এটাই বলছিলাম। তো আমার চাচু অ্যাগ্রি করেছিল যে ওকে, নো প্রবলেম। সো এখানে যাওয়ার সময় চাচু আমাকে একটা গল্প শুনিয়েছে, একটু পরেই বলছি গল্পটা। আর এই হচ্ছে আমাদের জমির ওই জায়গাটা, দেখতে পাচ্ছ। আমার সামনে মাম্মি ছিল, আর ওই যে এখানে আমার পাপা দাঁড়িয়ে আছে ওই সীমান্ত থেকে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, ওই জায়গা পর্যন্ত আমাদের জমি পাশে। আর হচ্ছে ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওখান থেকে একেবারে সামনে ওটা হচ্ছে আমাদের জমি। সো তোমাদেরকে গল্পটা বলা যাক। তো আমি আর চাচু ওখানে বলছিলাম যে হচ্ছে ভূতের যে গেমগুলো খেলা যাবে। চাচু আমাকে বলছে, শোনো এখানে একটা কাহিনী এরকমই, ঠিক আমাদের দাদিবাড়ির পিছনের ওই বাগানে, যেটা আমাদের জমির ওখানে একটা লোক থাকতো। ওই লোকটা চ্যালেঞ্জ করছে আজকে রাত 12টায় আমি একাই ওখানে হেঁটে বেড়াবো। তো ওনার ফ্যামিলি যারা নেইবার্সরা বলছে, না ভাই ওখানে যাস না, অন্ধকারে ভয়, ভূত টুত থাকতে পারে। তো উনি তো বেশ সাহস দেখিয়ে, না মানি না বলে ঠিক 12টার দিকে বের হয়েছে হাতের টর্চ নিয়ে। সো যেমন কথা তেমন কাজ, তিনি সোজা বেরোলেন। ঠিক রাত 12টার দিকে বেরোলো হাতে টর্চ নিয়ে। এখন যেমন কথা তেমন কাজ, তিনি হাঁটতেছে জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। উনি তো আজকে গ্রামবাসীদেরকে একেবারে হিরো হয়ে যাবেন ওখানকার। তো মাঝপথে যাওয়ার সময়তে একটা পাথরের সাথে ওনার পায়ে বাধা লেগেছে। বাধা লাগা মাত্রই উনি মনে করেছে এটা ভূত। কোনো কথা না ভেবে লুঙ্গি তুলে দৌড়। এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি ভূতের ভয়ে পালিয়েই যায়, তা তো উনি আসলো কেন? তো ভূত ধরার জন্য আসলো, তাই না গাইস? বলো তো। এ হচ্ছে আমাদের গল্প। তো ভালো থাকো, দেখা পাবো ভিডিওতে। বাই বাই।